রফিক কাকার, বারেক কাকার, আসলাম কাকার, ইন্দা বোরহান কাকারটা দে। আচ্ছালা জানোয়ার এনো দুনিয়ার কাম ফরে রইছে, এনো নিমির নিমির করণ শুরু করে দিছে। এ বোরহান কাকার এনো বাগদা থো। এ বোরহান কাকার এনো বেশি ভরে গেছে, এন্তন একটু কমা। দুই টুরকা গোস্ত করে দেয় আবার কমাইতে। আন্নের এই টেনশন করণ লাগতো না, দুনিয়াটা সরিয়ে খায় আমি। কালুবের বাগদা দে, কালুবের বাগদা একটু বাড়িয়ে দিস। এনো তুই কয়জনের দিছস? কালু কাকা রেডি? এডি কালু ভাইয়ের। আরে জানোয়ার এনো আরো 40 ঘর ভাই, এক বাগের ভিতরে 15 জনের গোস্ত দিয়া লাইছে। জানোয়ার মুন্ডা আন্তনুট এমবে দিলে একটা ঘর বিড়া বেচছো মানুষের খাওয়াই দিতাম না। আবার ছায়া রইছে, এত কমা। আমি ভাগ করতাম না, আপনার ভাগ আনে করেন। একবার কয় বেশি দিতাম, একবার কয় কম দিতাম, আনে ভাগ করেন, আমি ভাগ করতাম না। আজ্জা কইছে ঈদের দিন বন্ধু কলাকে একটু ঘুরতে যাবো, আর আমরা এনে গোস্ত লয়ে পড়াইছি। বাহ ভালোই। যান আপনি বন্ধু বান্ধব লিয়ে ঘুরেন গিয়া, ঘরও আসলে জুতা দিয়া বাইরে আমু। হ্যালো যা গতন বাইরে। নামা এডি নামা। হ্যাঁ তো আর একটু কমা। আন্না কইলেন কালু কাকার একটু বাড়িয়ে দিতাম। হ্যাঁ দিছি তো, তেন আর কি দিব? তিনটুরকা দিছি। তাহলে একটা কাম করে তোর বড় বলটা নিয়ে একেবারে কালু কাকারি নিয়ে দিয়া একটা মায়া লাগিয়া গেছে কইছি দিকা। বাহ আমার লাট সাহেবের ফুলা এনো বইয়ে রয়েছে ঠ্যাংরুড়ে ঠ্যাংুড়িয়া। জানোয়ার এনো বইয়ে রয়েছে, এনো আমার কামের মাথা কামে খায়, একটা ছুরিতে দিমু গাই। হ্যালো বাগ কর। এনোটা বাগ দে, তোর কুলসুমা শাশুড়ি নিয়ে দিয়ে এক বাগ, যা তাড়াতাড়ি যা। হাত দেশ কেতি এই খারাপ চাই মেলতো এখন আর 2 গাড়ি কমা। আরে তেলের গাড়িটা দে, যা দিয়ে গে যা। ভাই আল্লাহর রাস্তা কটা কষ্ট দেন। আব্বা ওই যে মিসকিন আইছে। তুই যা, তোর কামে তুই যা। কাকা আল্লাহর রাস্তা কটা কষ্ট দেন না। মনে নাই নাই শেষ, আমাকে দেওয়াটাও শেষ। আর তো আগে আইতি। কই দেওয়া শেষ কাকা, এই যে গোস্ত আল্লাহর রাস্তা দেন না। আরে বেটা নাই কইছি না, দেওয়া শেষ, যা দনে একে বলটা সল হয়ে যা। মা গো কি কুত্তার নাম খেয়ে উঠছে, আমরা গরিব মানুষ একটু গোস্ত দিবেন না না। এইরকম করেন কি লিগা? কোরবানি তো দিছে আল্লাহ বাস্তে দেওয়ার লিগা। ব্যাগ খালি কুরচুম ফিরে তো ভরবেন এই তামসানের। দেখছিস কি অবস্থা? আমি ব্যাগ নিয়ে ফিরিজনি ভরবো। এ নয় এ সব বড় বড় খারি, ছোট খারি নাই। কাক গোস্ত লাগবো না কাকা। এ হ্যাঁ চোখ উলে না, ওই যা আরে ফ্রিজের গোস্ত যা আছে না আমি দিয়ে দে। গোস্ত দিছি হ্যারে হ্যাঁ একের উলে না। তো আনে এরকম ছোট একটা টুকরা দিতেন কেতে, একটু বড় দিকে দুইটা টুকরা দিতেন। এই বেড়ে বেশি বুঝিস না, এরা যদি 1 টুকরা করে 1 গত্তন নেয় তাহলে 100 গত্তন কয় টুকরা হয়? 10-15 কেজি গোস্ত এমবিল হয়ে যায়। আবার তা ফালিং করে। হ্যাঁ কাক কাকা লাগবো না, আনার যদি গোস্ত টান পরে তাহলে আমার রেডি হয়ে যাবে। আব্বা ওই গুলগাছ আছে এরা গোস্ত রাখেন। হ্যালো গোস্ত রাখে না আবার ক্যাম্পে, তুইয়া আয়া ভর্তি নাহলে আমি বুঝতাম। তুইয়া আয়া ভর্তালি না, লইয়া আয়া ফসছে একেরে কোন সুম কোন তাত বর্ব গোস্তটি মনটা সাত। তো বেটিয়া গোস্ত রাখবো কেন? বেটিকে চোখে সরম আছে না? 2 পিস গোস্ত দিছে। দেখছত নি ওই বডি ক্যাম্পে কি করছে? হ্যাঁ মুখ দেখে একের বুঝে আয়া ফসছে। আমারও লাত্তি না খাইতে দৌড়া দাও লয়ে গে, তাড়াতাড়ি যা, গোস্তটি কাটতে হইব। দুনিয়ার কাম ফেরে রইছে, এন নাটক লইয়া বইছি যত সব। ওই মনা ওই তুই খাইরে রইছিস কি লিগা? যাস না কেন তোর? আচ্ছা কাকা ওই 1 পিসি দিয়া দেন। ধরা আগে 12 তাল করে না। কিপটা আল্লাহ কুরবানি কবুল হইবনি। ওরে হ্যারে দিতে 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 অন্তলি খাওই না গোস্ত গানি পর্যন্ত একটু রানতে দিতারি না। কি এটা নাটক জড়িয়া বইছে, হয় রাহে না হ্যাঁ রাহে না, লাগে যে গরু 10টা জবা দিছি করে। এই কেতাম কি আরবি আমার মাথার বারে একটা কোপ দে। এটি সব হাইলা জানোয়ারে দেখছো তুই আড্ডি লইছে দাও দিয়া কাটুনের লিগা, আবার এর ভিতরে ঘুষা। হ্যালো একটা হাইলাইব নি বারা বারা কাম বারা। আজ যে আমার গোস্তুলের দিন শেষ, আমার আর দুনিয়ার কাম করে রয়েছে, সব শেষ না। আমি বুঝি রে
বুঝুন লাগতো না, খাইতে পারস নি? গোস্তটি হাইল্লা কয়ে দিলাম। দেখছো তুই জানালে গোস্তটি আমার মারি থুইছে। আল্লাহ রে, আমি অঞ্জন মুগুদ দিয়া বাইরিয়া মনসা মাথা মুতো না হাড়িয়ালাই। এদিকে তাবিরত কই থুমু এটি আনি আমার মাথার ভিতর না থো। এনে পলিথিন নাই, পলিথিন থো। শাসনা অবস্থাটা এনো কাম করে নিমিন 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 আমার দুনিয়ার কাম করে রয়েছে, আমার যাইতে হইব। এনো না টুকলে বইছি আগরে। অন আমি কাম করতেছি অন্য দোষ এডি করছি আমি আগে পরে কইছি কো মানুষ হই গাইদু মানুষ রাখমু, আমার তো টাকার গাছ আছে। আপনারা খালি আজিরা খালি টোটো করে ঘুরেন, টাস টাস করে গালটার ভিতরে দুইটা সোয়াদ দেওয়া যায়, তাহলে সোজা হইব। মোয় কথা কর। আব্বা লাইলে আমি যাই চলি, আমার তোর কাম নাই। জাগিয়া জাগিয়া যা যা রে বইরে সুকেতে যা, উঠ উঠ জাগিয়া যা যা জাগিয়া যা জাগিয়া বইরে সুকেতে আমার গাঙ্গির ভিতরে ভাসিয়ে দিয়ে জাগিয়া তুই সারি সুকেতে তুইও যা। আচ্ছা এ কর কড়া ফলি তিনলো এখন তোর গোস্ত কিছু নিয়ে ফ্রিজ নিয়ে হরিয়া তুই কিলিগা গোস্ত নিয়ে বেরিয়ে দিছি না এই ভাগ তো মাইনছরে দিমু আর ফকির ইস্তি করে দিমু। ও মাগো হে আমার মোয়ে কথা কয় মেহমান অতীত যে 14 গোষ্ঠী আইবে এডি খাওয়াবি কই তোর? শোন দেখ ফ্রিজ আমার কি আপনার বুঝন লাগতো না, আপনি ফোলটা লন, ফোলটা লেডি প্যাকেট করে ফ্রিজে ভরেন। বেশি কথা কইেন না। চাই কদুর বছর হইব, একবেলা হইব তো এরম করে 45টা ফুটলা কর। 45টা ফুলটা হ্যাঁ তো একদিন একদিন করে খামু না। 45টা ফুটলা মানে 45 দিন খামু। এক ফুলটা নামম একদিন খামু। কোরবান দিছেন না খাওয়ানোর লিগে দিছেন? এই কারো এটা তো আর 2 পিস কমা যা ভরবি এটা একদিনই খাওয়া হয়ে যাব। কমে কমে এত খালি খুনতাটা বইরা বরণটাই ইকছস। একবার বুঝিয়ে দিছ হয় না, 14 বার বুঝিয়ে দিমান না করে। এই দুটা যা, এই উঠ উঠ যা দুটা যা 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 দুটা যা বলে খায় ভাই তেরি দেখো আমি জামল তো ব্যাগ করে ফ্রিজ নে ভরে আচ্ছা যা ব্যাগ ফ্রিজে ভরে যা এই ব্যাগ আপনি খান যা। তো বন্ধুরা, এরকম কোরবানি থেকে সাবধান। আপনার কোরবানকৃত গোশ গরিব পাওয়ার যোগ্য। নিজে নিজের পরিবার মতো রেখে বাদ বাকিটা গরিবকে বিলিয়ে দিন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনার সামর্থ্য আছে বিধায় আপনি কোরবান দিতে পারছেন, কিন্তু এরকম লক্ষ লক্ষ পরিবার আছে যারা কিনা কোরবান দিতে পারে না। সারা বছর অর্থের কারণে গরুর গোশ কিনে খেতে পারে না। তো এই একটা দিন গরিবদের সুযোগ দিন, আপনার মতো তাদেরকে একটু ভালো মন্দ খেতে দিন। ধন্যবাদ।